আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। দেখবেন, প্রথমে কিছু গরুর গোশ নিলাম, তারপরে একটু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ। তারপরে একটু আদা রসুন বাটা। গোশে আমি হাড় একটু চর্বি বেশি নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি দিলাম। তারপর অল্প একটু টক দই দিলাম। তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব হাতে। ভালো করে মাখিয়ে তারপরে চুলায় দিয়ে দেব। চুলায় একটু হালকা কষিয়ে নেব, একদম হালকা পাতলা কষাবো। একটু চর্বি বেশি দিতে হবে, এটা ঝুরা গোশ তৈরি করব সেই জন্যেই। তারপর হালকা একটু কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। বেশি একটু ঝোল দেবো যাতে গোশটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। তারপরে ভিউয়ার্স, এই তো প্রায় হয়ে এসেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে একদম খুব ভালো করে একদম অল্প আঁচে একদম রান্না করে নেব। তারপরে গোশটা তো এভাবে ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। তারপরে ভিউয়ার্স, এভাবে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, একদম ঝোল থাকবে না। তারপরে এখন চুলায় খুব ভালো। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর চুলায় আবার একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দেব, একটু বেশি পরিমাণে দেব। তারপরে কিছু আস্ত জিরা দিব। এখন গোশটা বাগার দিয়ে দেব। তারপর একটু গরম মশলা দিব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর কিছু কালো গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে ভিউয়ার্স একটু রসুন দেব, রসুনটা হালকা একটু ভেজে নেব। তারপরে একটু মোটা করে পেঁয়াজ কেটে নেব আর আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। দিলাম, দিয়ে এখন একটু হালকা ভেজে নেব, একদম বেশি লাল করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তারপরে ভিউয়ার্স হালকা ভেজে গোশটা দিয়ে দেব। এখন গোশটা পুরোটা ঢেলে দেব এই ভাজা পেঁয়াজের ভিতরে, এভাবেই পুরোটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এভাবে খুব ভালো করে এখন আস্তে আস্তে জাল করে অল্প অল্প আঁচে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবে একদম। ঝোড়া গোশটা ভিউয়ার্স আপনারা রুটি দিয়ে কিংবা সাদা ভাত দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ঝোড়া গোশটা আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনারাও এই ঝোড়া গোশটা তৈরি করে খেয়ে দেখবেন এই কোরবানির ঈদে।